দ্বিতীয় ও তৃতীয় ধাপে দেশের 2 শতাধিক উপজেলায় চলছে নির্বাচনী প্রচার। প্রার্থীদের নানামুখী কর্মকাণ্ডে সরগরম ভোটের মাঠ, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোট প্রার্থনায় যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে, আবার প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন অনেকে। 21শে মের ভোট ঘিরে 1.5 শতাধিক উপজেলায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। গণসংযোগ, উঠান বৈঠক আর পথসভায় চলছে ভোটের প্রচার। তবে প্রচার বিমুখভাবে চলছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচন। দ্বিতীয় ধাপে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নানা বিতর্ক থাকায় ভোটারদের মাঝে নেই উৎসাহ। ইনশাআল্লাহ 21 তারিখে বাবুলকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবে। যে এলাকা উন্নয়ন করবে, যে ভালো মানুষ তার পাশে থাকবে, এটাই স্বাভাবিক। তবে বীর মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতার শক্তিগুলো কাজী বাবুলের পক্ষ নিলেও স্থানীয় সংসদ সদস্য শাহাদাত আকবর লাবু মনিরুজ্জামানের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ এলাকাবাসীর। অনেক কষ্টে দুঃখে পড়ে আমরা বাবুল কাজী নির্বাচন করেছি। আমাদের আশা বিশ্বাস ছিল তিনি দুজনের প্রতি নিরপেক্ষ থাকবেন। আনারস প্রতীক কাজী শাহজামান বাবুল অনেক বিপুল ভোটে সে হবে ইনশাল্লাহ। ভোলার লালমোহনে প্রচারণার সময় প্রার্থীর উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আক্তার হোসেনের বিরুদ্ধে। নওগাঁর 3 উপজেলায় 12 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রচারণায় দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে সীমান্তবর্তী উপজেলায় সাধারণ ভোটারদের নেই আগ্রহ। আমার বিশ্বাসে আমাকেই তারা ভোট দিবে এবং আগামী 21 তারিখে আমার বিজয় সুনিশ্চিত, এটা আমার মনরাবিরানকারী বিশ্বাস। আমি অগ্রিম কোনো কথা দিতে চাই না, কাজে প্রমাণ করতে চাই যে আমি কীরকম ধরনের মানুষ এবং কি করতে পারি। উন্নয়ন এবং সমাজ উন্নয়ন সবগুলো কাজকে বাস্তবায়ন করতে পারবে এমন একজন লোক খুবই দরকার। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে শরীয়তপুরের ডামুড্ডায় 3য় ধাপের নির্বাচনের প্রচার। ভোট প্রার্থনা চলছে ভোটারদের দ্বারে দ্বারে। যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে আমার বেতনের টাকা মসজিদ, মাদ্রাসা, গণকবরস্থানে এতিমখানা দিব এবং সর্বসময় আপনাদের পাশে থাকব। অন্যদিকে 3য় ধাপে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী SM আলতাফ হোসেন মিছিল ও জনসভা করেন। রাজীব বিশ্বাস, DBC নিউজ ডেস্ক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।